Allah 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 Mashallah Allah 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 একসাথে আল্লাহ 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 হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা রে আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ ওরে আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হবে না তোমার আল্লাহর জিকির না করিলে কালব জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর জপনা তোমরা আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা বট বৃক্ষ তরুলতা সবুজ গাছের যতই পাতা জিকিরেতে নাইসে মাথা জিকিরেতে নাইসে মাথা নয়ন খুলে দেখো না আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা তোমরা আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 এ মাইকটা চালু করুন আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া বইলা রইলাম মানুষ হইয়া বইলা রইলাম আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না বাবা আল্লাহর জিকির না করিলে কালবের ময়লা যাইবে না আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা বলেন আল্লাহ হো আল্লাহু রে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই আই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই নবী বিনে বান্ধব কেহ নাই আই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ নবীজি
কে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন বাবাই নবী বিনে আপন কেহ নাই নবী বিনে বান্ধব কেহ নাই হায়রে মুমিন বাবাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই নবী বিনে বান্ধব কেহ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ পাগল হয়ে আল্লাহ 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 মদিনা মদিনায়া আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি মাশাআল্লাহ এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হইল না মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মাদিনা 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 আশিক মুমিনের ঠিকানা হাই হাই মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা 1 মিনিট চুপ থেকে দেখেন আপনার কলবের কি অবস্থা। হালকা হালকা যদি ভিতর থেকে ঠান্ডা বাতাসের মতো লাগে তাহলে মনে করো আপনার গুনাহগুলো আস্তে আস্তে ঝরা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলে। আবার কি আপনার শরীরটা পাতলা পাতলা লাগতেছে অথবা ভারী লাগতেছে অথবা আপনার ভিতরে গড়ির কাটার মতো টক টক করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1 মিনিট সকলে একটু চক্ষু বন্ধ করে দেখেন তো।
আলহামদুলিল্লাহ। সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এইভাবে বাড়িতে বৈশা, এখন তো শানে হয়েছে, বাড়িতে তো শান থাকতো না, আপনি আল্লাহ পাকের নামে বেশি বেশি জিকির করবেন। যদি প্রতিদিন কোনো মানুষ 40 দিন একটানা একটা গোপন আমল আপনাদেরকে বলে দেয়, যদি পারেন তাহলে কইরেন, হুজুর আপনি কি করছেন, না করলে আমল আমি বলি না ইনশাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে এইভাবে চালায়, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা যে কোনো একটা টাইমে সকালেই ভালো ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় 11 বার দুরূদ শরীফ পড়া আল্লাহ পাকের আল্লাহ মানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অথবা আল্লাহ ইসমে আজম যে হগলে জিকিরটা পড়ছি, এই জিকিরটা প্রতিদিন 4356 বার, 4356 বার। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, প্রতিদিন করবেন, আপনি যা চাইবেন তাই পাইবেন। আর আস্তে করে সুবহানাল্লাহ। কত বড় সম্পদ দিছি, এরপরে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে নাই, সর্বনাশ। যা চাইবেন তাই পাইবেন, তবে তার জন্য একটা শর্ত আছে। খালি সুবহানাল্লাহ কইলে তো না, একটা শর্ত আছে। কি শর্ত? আপনার সাধ্য মোতাবেক গরিব মিসকিনকে দান করতে হবে। যদি দান করতে পারেন, এই আমল শেষ করেছেন 40 দিন, এরপর আপনি প্রতিদিন 5 টাকা 10 টাকা করে সাধ্য অনুযায়ী আপনি গরিবদেরকে দান করতেছেন, খোদা কি কসম আপনার এই আমলের ফায়দা যতদিন বাইচা থাকবেন, যদি দান করে যান আপনার এই আমলের ফায়দা চলতেই থাকবে। এটা পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? হাসান বসরি আমলটা করতো, কি মনে করেন সাধারণ বিষয়? আপনার আমলটা ইনশাল্লাহ যদি পারেন করবেন, 40 দিনের আমল। এভাবে 40 দিন শেষ করতে করতে প্রায় অনেক 40 আমি শেষ করছি। ইনশাল্লাহ আপনারাও যদি চেষ্টা করেন আপনাদের বহুত কিছু পাইবেন ইনশাল্লাহ। এখানে বৈশা আপনি পৃথিবীর ওই মাথার খবর লইতে পারবেন। আলহামদুলিল্লাহ কইতেন না? মানুষের চোখ হলো 3টা, 2টা হলো জাহিরি আর একটা বাতিনি। যে বাতিনি চোখটা সাধনা করে খুলতে হয়, কারো 11 দিন লাগে, কারো 7 দিন লাগে, এমনকি বাতিনি চোখটা খুলতে হলে একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি লাগে। সুবহানাল্লাহ। সে তার নেক তাওয়াজ্জু, আপনার চেষ্টা, 2টা একত্রিত হলে আপনার 3rd আই খুলে যাবে ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, মাহফিলে আসছেন ইনশাআল্লাহ এমন কিছু গভীরের কথা বলবো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবে। আপনি আমার নবী যে দুনিয়ার মধ্যে আইছে, এটা কি রহমত হিসাবে এসে নাকি গজব হিসাবে? কথা কন না কে রে, কথা কন না, রহমত না গজব? আমার আল্লাহ কোরআন মাজিদে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, যিনি আপনাকে আমাকে লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর ক্ষেত্রে কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষেত্রেও আলামিন, নবীর ক্ষেত্রেও আলামিন। আচ্ছা, আল্লাহ থেকে নবীরে ভাগ করার কোনো কারণ আছে? কোনো ফায়দা আছে? সিস্টেম নাই। এই যে ধরেন আমার চশমাটা দেখছেন নি, চশমার একটা ছায়া পড়ছে নি আমার হাতের মাঝে, দেখছেন ছায়া পড়ছে নি? এই ছায়াটা যদি আপনি ধরুন, হাতে ধরতে পারবেন? এই ছায়া কি আসলে কি গ্লাসটা কি ছায়া? কথাগুলো বুঝবেন। এই যে চশমাটা কি ছায়া? না, চশমাটা কিন্তু এই ছায়া না, আবার ছায়াটা কি চশমা না। কিন্তু আপনি তো এটা চশমা না কইন তাহলে তো ভুলইব, আবার চশমা কইলেও ভুলইব। কথা কন ঠিক কিনা? তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদা বললে ভুল হবে, খোদার থেকে আলাদা বললেও ভুল হবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি এই ছায়াটার একটা কিল দিই লাগবো, দত্তাম চাই দত্তারবান, আবার যদি আলাদা করতে চাই করতারবান। যেমন ভাবেন একটা গোলাপ ফুল ধরেন, গোলাপ ফুল ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু গোলাপ ফুলের ভিতরে গাইবি ভাবে একটা ঘ্রাণ আছে যেটা শুধু অনুভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? গোলাপ ফুল ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, কিন্তু ঘ্রাণটাকে ধরা যাবে না। তেমনি ভাবে নবীজিকে ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, আমার আল্লাহকে ধরা যাবে না। আল্লাহকে পাইতে হলে যাইতে হবে নবীর কাছে। হুজুর নবীর দরজা তো খতম, এখন তো বেলায়েতের দরজা শুরু, আউলিয়ার দরজা শুরু, যাইতে হবে কামেল মোকাম্মেল আউলিয়ার কদমে, তাহলে আপনি নবী পাইবেন, আর নবী পাইলে স্বয়ং আল্লাহ পাইবেন। তাইলে একটার সাথে একটা লাইন আছে না নাই? সম্পর্ক আছে না নাই? তাইলে বুঝতে হবে কি আল্লাহর সাথে নবীর সম্পর্ক আছে, কেননা নবীর সরাসরি উস্তাদ হয়েছে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবী কি আইছে আপনাদের রহমত হিসাবে নাকি গজব হিসাবে?
কেমন রহমত। আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, আমার আলোচনার বিষয়টা নয়, এরপরে বোঝানোর জন্য বলতেছি। নবীজি কেমন রহমত, অন্য নবীর তুলনায় আমরা নবী হইছে রহমতের সাগর, বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার উম্মতটারে ধ্বংস কইরা দাও, তাদের অত্যাচার আমরা সহ্য করতে পারবো না, তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। অন্যান্য নবীরা আল্লাহর কাছে কইছে, আর আপনি আমার নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ মক্কার লোকেরা বুঝে না, তারা আমি যে নবী তারা চিনে না, আমাকে তারা বোঝে না, মেহেরবানি করিয়া আমার এই মক্কা নগরীর মধ্যে, আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না। তাহলে সেই নবী কি আপনি আমার মতো? যদি নবীরে আপনি আমার মতো কই, ইমান থাকবো? কোনটা কই? লবণ আর চিনি দেখতে কয় রকম? কয় রকম, কিন্তু লবণ এক মিডা, গুণও আলাদা, নামও আলাদা, দেখতে একরকম। নবীজি রূপে গুণে না রূপে আমাদের মতো, গুণে নবীজির মতো, বলেন না সুবহানাল্লাহ। নবীজি দেখতে আমাদের মতো, কিন্তু যদি আপনি বলেন নবী আমরার মতোই তো মানুষ, তাহলে ইমানটা সরাসরি ক্যান্সেল। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারতো আর সবরে, ইচ্ছা করলে নবী মোরে থাকতে পারতো আর সবরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মরে নাই রে লুকায়া রইছে, আরে মরে নাই রে লুকায়া রইছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। নবীজি কি মারা গেছে? আরে নবীজি কেন রে বাবা, পৃথিবীর কোনো মানুষের তো মরে না, তাহলে নবী মরবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নবী শুধু রহমত গজবের দ্বারে না, অন্য নবীর আল্লাহর কাছে কইতো, আল্লাহ গজব দেও, আমার উম্মতরে ধ্বংস করো, তাদের অত্যাচার আর আমরা সহ্য করতে পারি না। একটা উদাহরণ দিতাম বাবা, তাহলে আপনারা বুঝবেন। আপনার কি ধৈর্য হারা হইতেছে? কারো যদি খারাপ লাগে, আমি অনুরোধ, আপনি উঠতে যান গা, খারাপ লাগলে প্লিজ, কারণ আপনার যদি মন খারাপ তাই আমি আপনার দিকে চাইলে আমার মনটাও খারাপ হয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনাদের মনটা তো আমার পরল লাগবে, যেহেতু আপনারা আমার এখন বর্তমানে উস্তাদ হিসেবে বসাইছেন, আপনারা জানলে শ্রোতা হয়েছেন, আমি দুঃখ হয় আমি উস্তাদ আদি কেল আমার সাথে, তাইলে হইব? ওই তো না, আমারও নর্মাল থাকতে হবে, আপনাদের নর্মাল থাকতে হবে। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। এই লূত আলাইহিস সালাম ওনার যুগে উনি যখন দাওয়াত দিতেন, দিনের দাওয়াত, তখন মানুষে তা গ্রহণ করতো না, তারা নানাভাবে অত্যাচার করত, সব নবীরারে অত্যাচার করত। তখন এই লূত আলাইহিস সালাম এতভাবে অত্যাচার করত, তাকে অত্যাচারিত হইতো। সে দিনের দাওয়াত দিত, মানুষে তা গ্রহণ করতো না, উল্টে আরো জঘন্য কাজ করত। কি কাজ করতো জানে? পুরুষে সঙ্গম করতো। নাউজুবিল্লাহ কইতেন। আস্তাগফিরুল্লাহ, এর থেকে বড় পাপ কি আর কোনো হতে পারে? এটা কবিরা গুনাহ, হচ্ছে বড় কবিরা গুনাহ। পুরুষে আস্তাগফিরুল্লাহ। এই লূত আলাইহিস সালামের যুগে পুরুষে সঙ্গম করত। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? লূত আলাইহিস সালাম এটাকে বন্ধ করতে পারে না, কেননা আমার নবীর ভিতরে আল্লাহ যে ধৈর্য দিছে, কোন পয়গম্বরের ভিতরে এই ধৈর্য নাই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুধু আমরা নবী, আপনি আমার নবী না, আমরা নবী এই 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর নবী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত লূত আলাইহিস সালাম উনি এই ঝামেলা বন্ধ করতে পারে না, তখন আল্লাহর কাছে বাধ্য হয়ে কয়, আল্লাহ আমার এই কওমকে তুমি ধ্বংস কইরা দাও, আমার এই কওম তুমি ধ্বংস কইরা দাও, আমার এই কওম তুমি ধ্বংস কইরা দাও। এই কথা বলার পরে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসলো, বলেন না সুবহানাল্লাহ।
খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন, অনেক গভীরের কথা রে বাবা। পিছনে যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে যান। খুব আপনাদের দেখতে খুব সুন্দর দেখা যেতেছে, কিন্তু বইলে আরো সৌন্দর্য বাইরে যাবো গা, এই জন্য আপনারা একটু বইয়ে পড়ুন। বিশেষ করে যুবক ভাই, একটু পরে তোমরা কুড়া খাইতেছে, একটু ধৈর্য ধরো। কোনটা কোন ঠিক না বেঠে? ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। আজকে খেলা হইব, যেহেতু লাস্টে পাচ্ছি, আপনারাও আসুন, আমিও আছি, যতক্ষণ আমি ততক্ষণ আমি ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আমি একটু মন খারাপ করছিলাম, আমি আল্লাহর এই ওয়াজ কি পড়তে পারি না পারি, আপনাদের দেখে আমার শক্তি আরো বেড়েছে গা। আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আইছে। আর এই লূত আলাইহিস সালামের নিজের বিবি আছে লূত আলাইহিস সালামের বিপক্ষে, নাউজুবিল্লাহ কইতেন না? সে ছিল কাফেরদের পক্ষে। যদি কোনো সুন্দর যুবক আইতো, সে কাফেরের সর্দারকে খবরটা দিতে, আইছে একজন, যাও তোমাদের সাইজটা মিডিয়া তো নাউজুবিল্লাহ কইতেন না? পয়গম্বরের বউ যদি মনো, তাহলে কি মনে করুন কতটুকু কষ্টের মধ্যে লূত আলাইহিস সালাম ছিল। তখন দুইজন ফেরেশতা বলেন, তারা কি সুন্দর নাকি অসুন্দর? ফেরেশতা সুন্দর নাকি অসুন্দর? এত সুন্দর বাবারে, একটা ফেরেশতা তো এখানে দাঁড়া, মাথা তার আসমানে লাইগা থাকবে। এত বিশাল ফেরেশতা, মানুষের আকৃতিতে দুইজন ফেরেশতা আসলো ওই লূত আলাইহিস সালামের জামানায়। আয়েশা লূত আলাইহিস সালামের কাছে বসছে। লূত আলাইহিস সালাম জানে না যে তারা ফেরেশতা। কথাবার্তা বলতেছে, তোমরা আমার মেহমান, আসেন আসেন আমার ঘরে আসেন। আর ওইদিকে লূত আলাইহিস সালামের বিবি দৌড়ে গেছে কাফেরের সর্দারের কাছে, গিয়া কইতাছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়া দেখো তোমাদের খোরা খাইছে। বলেন না নাউজুবিল্লাহ? কথা বুঝতেছেন বাবা? বুঝলে একটু হা না কইেন। তারপরে কাফেরদের সর্দার এটা ফুন্না সমস্ত যুবক রাইতাছে দৌড়ে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের সাথে খারাপ কাজ করার জন্য। কিন্তু তারা মানুষের আকৃতি, সুন্দর চেহারা, এটা দেখে আকৃষ্ট হইতেছে। মহিলা তখন বাদ, তখন পুরুষে তখন কি আকৃষ্ট হইতেছে? এই পুরুষরা কইতেছে, না আমাদের কাছে আইসো না, আমাদের কাছে আইসো না। লূত আলাইহিস সালাম কইতেছে, বাবা রে, এরা আমার মেহমান, এদের সাথে তোমরা বেয়াদবি করো না, আমি লজ্জা পাইতেছি। লূত আলাইহিস সালামের কথা কি তারা শুনবো? কোনটা কোন? আরে এটা যখন তাদের ভিতরে যখন উত্তেজনা সৃষ্টি হয়, লূত আলাইহিস সালামের বাপে কইলে শুনবো? শুনে না, তাদের দিকে অগ্রসর হইতেছে হাজার হাজার মানুষ। বাবারে, এই জন্য পড়াশোনা করতে হবে। অনেকে ইউটিউব দেখে, ফেসবুক দেখে আন্তাজি গালাগালি করে। বাবারে, বলো কি কোনো কথা শুনলে তারা বলে এটা আন্তাজি ভুয়া কথা। আমি তোমাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, একটু পড়াশোনা করে দেখেন, ইনশাল্লাহ পাইবেন। পুরানা এলেম বাদ, নতুন নতুন মোল্লারা নতুন নতুন লেখতেছে, নবীর শান কমানোর চেষ্টা করতেছে। আপনারাই বলেন, যতই চেষ্টা করুক, নবীজির সম্মান বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, যেটা তাফসিরে এসেছে, রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? দুনিয়া এবং আখিরাতে নবীজির সম্মান ইজ্জত বাড়াইছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ তো সম্মান বাড়া। আপনি আমি সারা পৃথিবীর মানুষ যদি কমাই, এক ফোঁটা কমাই তার পারে সম্ভব? এই জন্য তো আমি কই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে আকুল হইল, ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খুদা, তার নূরে সকল পয়দা। সুবহানাল্লাহ বলেন না? নবী মোর নূরে খুদা, তার নূরে সকল পয়দা। নবী মোর নূরে খুদা, তার নূরে সকল পয়দা। ওই নামের আকুল হইয়া, ওই নামের আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দুজাহানের ধনী। বলেন না সুবহানাল্লাহ? এটা লেখছে জগৎ বিখ্যাত আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম। তার মতো জ্ঞান ভার্সিটির মধ্যে, ঢাকা ভার্সিটির মধ্যে তার কবিতা পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? তিনি নবী সম্পর্কে এত শান লেখছে, কোন কবি তার মতো শান লিখতে পারে? এই জন্য আল্লাহ তার সম্মান কি করছে? বাড়ায় দিছে। নবীর সম্মান যে বাড়াইবে, আল্লাহ তার সম্মান বাড়াইবে।
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। লূত আলাইহিস সালাম বলতেছে, বাবা রে এটা করিও না, আমার বড় সম্মান যাইতেছে। আর চেহারা কি কথা শুনে তারা আসতেছেন, তখনই দুইজন যুবক লূত আলাইহিস সালামের কানে কানে গিয়ে কয়, হুজুর গো আমরা তো আসলে ফেরেশতা মানুষ না, আপনি এক কাজ করেন এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান, আর পিছনে ফিরে তাকাইবেন না, কি হইতেছে কি না হইতেছে আপনি শুধু সামনের দিকে যাবেন, যতগুলো আপনার অনুসারী আছে সব অনুসারীদেরকে লইয়া পিছনে তাকাইবেন না, শুধু সামনের দিকে যাইবেন, পিছনে তাকাইবেনই না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে সকলে, লূত আলাইহিস সালাম তার যে শাগরেদ আছেন কারাফের মধ্যে কিছু বলা আছে না, কয়েকজনকে লইয়া যাইতেছে সামনের দিকে, একটু চোখের আড়াল হইতে ফেরেশতারা নিজের আকৃতি ধারণ করছে, মাথা আসমানে পা জমিনে, এত বিশাল দেহ দেখে তাদেরকে ডরাইব নাকি? ভয় পাইতো না কোনটা কোন ডরায়াতে একটার প্রস্রাব পায়খানা করার বাউ আই সব্যনাশ, এটা কি দেখলাম, এটা একটু পিছনের দিকে যাইতেছে, ফেরেশতার কিন্তু পাকা আছে। আপনারা জানেন এত বড় ফাঁকা, সে কি করছে, লূত আলাইহিস সালাম যখন এই এলাকা ছেড়ে শেষ সীমানার মধ্যে চলে গেছে, তারা তাদের ফাঁক গোলা দিছে মাটির ভিতরে ডাবাইয়া ডাবাই একেবারে পুরা শহর পুরা এলাকা এইভাবে ফাঁকের মধ্যে তুললা আসমান পর্যন্ত তুললেছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন যদি মাটি শুদ্ধ এন তুললে না, এন কি গর্ত হয়ে যেত না? গর্ত হইব তো। এবার যখন তুললেছে, তুললে আসমানের মাঝে নেকালে উল্টা ভাই ছেড়ে দিছে। এখন বলেন তাদের অবস্থা কি হয়েছে? ডাইল ছেড়া বেড়া হয়েছে না? এবার ধরছে দইরে একেবারে উপরে তুলে গেলে ছেড়ে দিছে, বলে এখন কেচ্ছে থেকে না, এই জায়গার মধ্যে একটা বিশাল বড় গর্ত হয়েছে, এই জায়গার মধ্যে একটা কি হয়েছে, সাগর হয়ে গেছে। এই সাগরের নাম হয়েছে বাহারে লূত। বলেন না সুবহানাল্লাহ। বাহারে লূত, এই সাগর কি? লূতের সাগর। এটা একটা অভিশপ্ত সাগর। এই সাগর গজবের সাগর। এই সাগরের মধ্যে কোনো মাছ নাই, কোনো কীট পতঙ্গ নাই, কোনো কীড়া নাই, কোনো কিছু নাই, কোনো কীট পতঙ্গ পানির মধ্যে জন্ম নেয় না, কারণ এটা গজবের সাগর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি? আমাদের নবী কি রহমত নাকি গজব? রহমত। তারা কিন্তু ধৈর্য ধরতে পারে নাই, তারা আল্লাহর কাছে কইছে গজব দেও গজব দেও, কিন্তু আমরা নবী কি কইছে? একদিন আবু জাহেল, নবীজি কিরকম ছিলেন দেখেন, একদিন আবু জাহেল নবীজির মাথার মধ্যে পাথর মারছে, মাথাটা ভেঙে গেছে, মাথাটা ফাইটা গেছে, রক্ত জড়জড়ায়া পড়তেছে। নবীজি তার নিজের কাপড় দ্বারা রক্তগুলাকে মুছতাছে। পাহাড়ের মধ্যে নবীজি বেহুশ হইয়া পড়া রইছে। বাবারে, ওইদিকে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছে হরিণ শিকার করতে। বাবারে খুব মনোযোগ দেন, আমির হামজা গেছে হরিণ শিকার করতে, সারাদিন জংলা জংলাই ঘুরছে, একটা হরিণও পাই নাই। শেষে সে বাড়ির দিকে রওনা হইতেছে। পাহাড়ের কাছে যখন আসছে, আয়সা দেখে কতগুলা হরিণ একসাথে জমাট বান্ধে খারুইয়া রইছে। বলেন না সুবহানাল্লাহ। একসাথে জমাট বান্ধে খারুইয়া রইছে। তখন এই আমির হামজা তীর ধনুক নিক্ষেপ করতেছে, হরিণকে শিকার করব। একটা হরিণ উপরের দিকে মাথা তুলছে, তুললে আল্লাহর কাছে কয়, আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা খুলে দাও, আমি আমির হামজারে মনের কথাটা কইয়া দেই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে তার জবান খুলে গেছে। তখন ডাক দেখো, আমির হামজা আমাকে তো তুমি মারতে পারবাই, আমি তো তোমার বাড়ির পিছনেই থাকি। আজকে দেখো আবু জাহেল তোমার বাতিজার মাথার মধ্যে পাথর মেরে চলে গেছে, সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মেহেরবানি করে তাকে আগে বাঁচাও, এরপরে আমাকে মাইরো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পশু পাখি নবীজিকে চিনল, কিন্তু দুঃখজনকভাবে আমরা কিছু মোল্লারা নবীজিরে চিনলাম। জীবনটা শেষ। নবীজিকে না চিনলে কবরে গেলে বাবারে, কবরে আপনি শান্তি পাইবেন না। এই জন্য আমির হামজা তাদের কথা না শুনলে আগে বাড়িতে দৌড়ে গেছে, যে বাড়িতে কি অবস্থা দেখি। এই কথা বলে বাড়িতে যখন গেছে, গিয়া দেখে তার বিবি আলুং তালুং কেশ, মাথার চুল আওলা জাওলা, সে নয়ন বইরা কানতেছে, চোখের পানি দিয়ে বুক বাসতাছে। ডাক দিয়া কয়, বিবি গো তুমি কেন কান্নাকাটি করো? ওই বিবি ডাক দিয়া কয়, স্বামী গো আজকে আমার কোনোদিন আপনার কাছে কোনো কিছুই চাই নাই, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন নি? তখন বলতেছে, আজকে তুমি যা চাইবা তাই পাইবা, আমি আজকে তোমাকে কথা দিলাম, তোমাকে আজকে খুশি করেই ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ।
তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, স্বামী গো, ও আমার আদরের স্বামী, আমি আপনার কাছে হীরা চাই না, মানিক চাই না, কোনো স্বর্ণ চাই না, কোনো কিছুই চাই না, একটা প্রশ্নের উত্তর চাই। সামান্য একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দাও। যে কি প্রশ্ন? আজকে যদি মুহাম্মদের পিতা আব্দুল্লাহ বেঁচে থাকতো তাইলে তার মাথায় কি কেউ পাথর মারতে পারত? বলেন না সুবহানাল্লাহ। আমির হামজা একটু চুপ, কথা বলে না। একটু পরে বলতেছেন, না, সম্ভবই না। যদি আজকে আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কেউ পাথর মারতে পারতো না। তখন বলতেছে, স্বামী গো, যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার বাতিজাকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে গেছে ওই বাতিজার কাছে, গিয়ে পাহাড়ের মধ্যে ডাকে, মুহাম্মদ রে, কই তুই, কই তুই? সুবহানাল্লাহ বলেন। চাচা তো চাচা নাম কয়ে ডাকতেছে, আমরা তো এবার নাম কই, তাহলে কি সব হবে না গুণ হইব? গুণ হইব। নবীজি কইছে, আমার নাম শুনে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে সে ধ্বংস হয়ে যাবে। এ কারণে মুহাম্মদ কইতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে বলতেই হবে। আপনি আল্লাহ যে ধর্মেরই হন, ধর্ম বলতে আপনি এই লান হন, ওই লান হন, মুসলমান হলে আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা ডাক দিয়া কই, বাতিজা তুমি কই, কই তুমি কই? নবীজি রাহরে না, চুপ করে রয়েছে। একটু সামনে গিয়া দেখে, খেলা রিপিট করে আমার ফিসে দে খেলা না, আমি কথা আমার ফিসে দিয়ে রিপিট হইতেছে, এগুলা করবেন না। তখন ডাক দিয়া কই, বাতিজা তুমি কই? রাহরে না। একটু সামনে গিয়া দেখে কতগুলা হরিণ একসাথে। ওইখানে নবীজি বলতেছে, আল্লাহ, মক্কার জমিনের মানুষে বুঝে না, কাফেররা বুঝে না, তারা আমাকে চিনে না, মেহেরবানি করে আমার জন্মভূমির মধ্যে তুমি গজব দিও না, তুমি রাগান্বিত হইও না। হ্যাঁ, কতটুকু ধৈর্য! সেই নবীকে আমরা চিনি না। হ্যাঁ, সেই নবীকে আমরা কি করি না, চিনি না। সময় কিন্তু অনেক হয়ে গেছে, 12টা বাজে উঠছে, আর সামনে কিন্তু আলোচনা নেওয়া যাবে না। এই কথাটা বলে ইনশাল্লাহ আমি সমাপ্তি করে দিব। তখন সামনে হুজুর গেছে, গিয়া দেখে, হ্যাঁ 12টা বাজে উঠছে, উঠছি তো 10টার সময়, 11টার সময়। চলবো নাকি তা কোনটা কোন? আমরা তো চালাইন, তা তো চলবই, কিন্তু আমারও তো একটা জান আছে। হ্যাঁ, এই যে মুরব্বী ফজরে আজান। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, মনোযোগ। এটা তো আপনারা জুসে কইতেছেন, উসে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা গেছে নবীজির কাছে, গিয়া দেখে নবীজি কথা কয়, একো বাতিজা রে, একবার খালি তুই অনুমতি দে, তোর সামনে আবু জাহেলের কল্লা আমি 2 টুকরা করে দিব। তখনও আমির হামজা কিন্তু মুসলমান হন নাই, কিন্তু নবীজির প্রতি তার দরদ ছিল। বলতেছে, এখনই তোর সামনে আবু জাহেলের কল্লাটাকে 2 টুকরা করে দিব। ওই সময় কিন্তু আমির হামজার শক্তি ছিল অনেক বেশি, সে ছিল 1 নাম্বার যোদ্ধা, তাকে সবাই ভয় পাইতো। যেই রাস্তা দিয়ে আমির হামজা যাইতো ওই রাস্তায় কোনো কাফের থাকতো না। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, বাতিজা তুমি একবার খালি কও, তোমার সামনে আবু জাহেলের কল্লা আমি 2 টুকরা করে দেন। তখন বলতেছে, চাচা গো, তুমি যদি আমাকে সত্যিকার অর্থে খুশি করতে চাও, অবশ্যই আমি খুশি করব। তোর যদি আমি খুশি না করি আমার বিবি খুশি হবে না। আমি তো তারে কথা দিয়েছি, তুই কি কইলে তুই খুশি হইবে? তখন আমার নবীজি বলতেছে, চাচা গো, আপনি আমার পাশে এসে দাঁড়ান। দাঁড়াইলে কি হবে? একবার আমার কানের মধ্যে জবানে আপনি জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি মুসলমান হয়ে যান, তাহলে আমি খুশি। এরপরও সে বলে না যে তুমি প্রতিশোধটা নেও। হ্যাঁ, সেই নবী কেমন নবী? যে নবী আপনার নবী, আমার নবী, জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, 18,000 জাত, 80,000 আলমের নবী, আমার আল্লাহ বলে স্বয়ং আমার নবী। সেই নবীর সাথে কারো তুলনা আছে? আছে কারো তুলনা? সেই আল্লাহ তো নবীজিরে ফাড়াইছে, তাহলে আল্লাহ কেমন মহান চিন্তা করেন একবার। হ্যাঁ,
প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। আরে তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। গাছ গাছালি বন বনানি বিধানদাতা তোমায় মানি, তোমার কোরআন সত্য জানি, দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। ওরে পরকালে তোমায় পাবার আশায় পেরেশান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু। সাগর চলে নদী চলে কলতানে তোমায় ডাকে, যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান, তোমায় দয়াবান। পাখির কণ্ঠে বাঁশবাগানে, পাখির কণ্ঠে বাঁশবাগানে শুনি তোমার নাম, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। ওরে তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে প্রাণ, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান, প্রভু তুমি রহমান, প্রভু তুমি মেহেরবান। একটি জবান বন্ধ রাখিবেন না, বিদায় বেলায় উচ্চ আওয়াজে একবার বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, সে আল্লাহ কত মহান। মনে রাখবেন, আমি জান্নাত দেখছি না কিন্তু আমার মারে দেখছি, আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর সৃষ্টি দেখছি। যেই আল্লাহ এত সুন্দর নিখুঁত কারিগর, এত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করতে পারে, সে আল্লাহ কেমন মহান। আপনার সাথে আমার মিল নাই, আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর কোনো মিল নাই, কারোর সাথে কারো মিল নাই। সেই আল্লাহ এত প্রজাতি কেমনে বানাই, সে আল্লাহ কেমন কারিগর। একবার ভাবে 60 বছর নফল ইবাদতে সব পাইবে। অর্ডার আইছে গজল কইতাম, মার গজল চিনতে পারছুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো সর্বশেষে, আমি অবশ্যই বলবো। আমি তো আইসি কল লাগি কোনটা কইন, ইনশাল্লাহ কইয়াম। তবে আমরা একটু দেখবেন, এটাই হচ্ছে আমার আশা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো গেলি কইন হুজুর আমনে কইন, কিন্তু আমি যে কইয়াম আমার তো কিছু কোনটা কইন বুঝিন না, কিছু তো লাগে। তো আপনারা তো এটাত নাই, খালি হুজুর কোন কোন কইয়াম। তো আপনারা যদি কিছু সাহায্য করুন তো কোন যা কোনটা কোন। এই জন্য একটু চেষ্টা করবেন সবসময়, কারণ মাহফিলটা করলে তো আপনার একজন মহিলা একা একা মাহফিলটা করে, তার সাথে এই যে তার জামাই দেলোয়ার সাহেব, তার মেয়ের জামাই, হ্যাঁ, এবারে সভাপতি, এরপরে আরো কমিটি যারা আছে এলাকার সবাই মিললে তো মোটামুটি। তবে এটা উদ্যোগটা একটা মহিলা, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যদি ইমানি শক্তি তাই আপনি মহিলা দুর্বল হন, ইমানি শক্তি যদি তাকে আপনি যতই দুর্বল হন, আপনি বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মহিলাটা মাহফিল করে, আমি তাকে ধন্যবাদ জানাই। প্রতি বছর মাহফিলটা হোক, এটা আমরা সকলে চাইতো ইনশাআল্লাহ। কেলা কেলা চাইতো, হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, সকলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আপনারা চান, আমিও চাই। আপনারা কি করবেন, একটু মাহফিলের মধ্যে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, তাহলে মাহফিলটা আরো জাঁকজমক হবে। যে আলেমগুলো আসছে আপনারা বলেন একটা ফুলের, একটা ফুল না কোনটা কোন, এক এক ফুলের এক এক গান, এক একজন বক্তা যে ওয়াজ করছে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এক একজনের সাথে এক একজনের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন এলেন? এই জন্য আপনারা মাহফিলের মধ্যে আসবেন, একটু শ্রম দিবেন। এই যে মাহফিলে যারা আসছেন, আপনাদের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে হাঁটা চলায় 10টা করে নেকি হয়েছে। তা লাভ হয়েছে না লস হয়েছে? এমনকি যদি আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারেন, তাহলে আপনার শরীরে কোনো গুনাই থাকবে না। তাহলে আপনার শরীরে যদি গুনাই না, তাই আপনি তো নিষ্পাপ। আর আপনি তো নিষ্পাপ হন, এই রাতে যদি মারা যান, তাহলে কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জান্নাত কেমন রে বাবা, এটা বলে আমি শেষ করে দে। জান্নাতে যদি যাইতে চান, কোরআনটা একটু ভালোভাবে পড়েন। জান্নাতের মধ্যে বাবা, জান্নাত হলো 8টা। প্রত্যেকটা জান্নাতের মধ্যে 100টা করে তালা আছে, 100টা করে স্তর আছে, এবং অনেকটি ফালা আছে। এক একটা ফালার থেকে এক একটা ফালার দূরত্ব 500 বছরের রাস্তা। আরো আসতে কোন, আরো আসতে কোন।
জান্নাত হলো 8টা, এক একটা জান্নাতের ভিতরে 100টা করে তালা, এক একটা তালার দূরত্ব 500 বছরের রাস্তা। জান্নাতটা মনে আমরা পৃথিবীর মতো বাবারে, সবচেয়ে ছোট যে জান্নাত, এই জান্নাতটা হবে এরকম 10টা পৃথিবীর সমান। তো সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই, তো আনতে যেতে পারবেন গা? নামাজ পড়লে বেহেশতে যাবেন গা? না, নামাজ পড়লে বেহেশতে যাবেন গা? মিফতাহুল জান্নাতি সলা, নামাজ তো বেহেশতের চাবি, বেহেশতে যাবেন গা? না বাবারে, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না। এখন আমরা অনেকে আছি নামাজেই পড়ি না, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, তাহলে চাবি পাইবেন। কোন নামাজ পড়লে? যে নামাজে নবী আছে ওই নামাজে আল্লাহ আছে, যে নামাজে নবী নাই ওই নামাজে আল্লাহ নাই, যে নামাজে আল্লাহ নাই সে নামাজে বেহেশতের চাবি হইতে পারে না, কথা কোন ঠিক কিনা? নামাজ আল্লাহ, সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে, কথা বলেন ঠিক কিনা? আরে কি উপমা দিব আমি আমার মুখে, বাবা সাধে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বাবা কি উপমা দিব আমি আমার মুখে, সাধে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করবেন, জীবনে একবার হলো যেতে নবীজি রওজায় যেতে পারেন। এই দোয়াটা করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নবীর উম্মত হিসাবে কবুল করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। এখন একটা ওয়ার্ডারের গজল সর্বশেষ ইনশাল্লাহ, মায়ের একটা গজল, হ্যাঁ ওইবনি ইনশাল্লাহ। জুলাস ভাই কইছে অবশ্যই অন লাগবে, কথা কোন ঠিক কিনা? হেলার ফান হইলে আর কিস্তা লাগে না, ইনশাল্লাহ ফান কইবেন বেশি বেশি। যাই হোক, একটা মায়ের শান ইনশাল্লাহ কইয়াম। কোনটা কইয়াম সম্ভবত আপনি জানেন, একটা কইলে হইছে না, নতুন তো দেখে আইছি না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবক, তোমাদের খোরাক একটু মনোযোগ দিয়ে কথাগুলা শোনো বাবারে। যদি বৃষ্টি আসে, ছাতা ছাড়া যেমন শরীর ভিজে যায়, তেমনি ভাবে পিতা মাতা না থাকলে তোমার বিপদ আপদ তোমার শরীরের মধ্যে সর্বপ্রথম অ্যাটাক করবে। এখন যদি বিপদ আপদ হয়, আগে তোমার মা বাবার কাছে যাইবে, এরপরে তোমার বিচার করবে। কিন্তু যদি তোমার পিতা মাতায় না থাকে রে যুবক, তাহলে তুমি একটা অন্যায় করলে সরাসরি তোমার কাছে আগে বিচারটা যাইব, ঠিক না বেঠিক? এই জন্য পিতা মাতা হলো মাতার ছাতা, কথা বলেন ঠিক কিনা? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে সন্তানের লাগিয়া মায়ে মাথার গাম ফেলিয়া পায়ে, ওরে দুঃখ কষ্ট সইয়া তোমায়, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখেছে তোমায় বাঁচায়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সন্তান যদি দূরে থাকে, ঘুম আসে না মায়ের চোখেও, বাছা দমর কোথায় গেছে আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সন্তানেরও কিছু হইলে
মায়ের মনে আগুন জ্বলে রে, আরে নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে, উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান দব নাই রে, মা বিনে বান দব নাই রে এই সংসার জুড়িয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সকলের মারহাবা। যাই হোক, সকলের কথাই রাখছি, আপনাদের কথাও রাখছি, সবার কথাই রাখছি ইনশাল্লাহ। আপনাদেরকে আসলে খারাপ লাগছে এতক্ষণ, কষ্ট পাইছেন আমার কথাতে? আপনারা কেউ কষ্ট পাইছেন না? আর সাম নাই, কিচ্ছু নাই, না না আর না, আরো করে কিস্তাই না, না আর কিছু না। আমনে কইলে কামত না। জিরাইলে কাম হইতো না, শেষ। বাইর যাওয়ান লাগবো, আমার কিন্তু পরীক্ষা চলতেছে। মুরব্বী আপনারা হরেন না যে মুরব্বীর আরে আমি দেখে নে, মুরব্বী আমার বাবার সমতুল্য, আমার দাদার সমতুল্য। বাবা দাদা ডাকলে আমার মেতে সারি দিব। কোয়েল দাম দিয়া লাগবো, ওয়ান বক্সিস না দিলে আমি কইতাম না। না গিয়ে দেলো ভাই কাম ভাই, হ্যাঁ বিকাশ কোনটা আছে না, বাল্লাই শিখছে। যুবকরা ফিসে খার হয়ে রয়েছ, তোমরা আমার বদলাম সদলাম কিন্তু কইও না। তোমরা এলাকার গৌরব, তোমরা আগামী দিনে ভবিষ্যৎ। আমিও যুবক, তোমরাও যুবক। যদি লাইলে নালে লাইনটা খালি ফায়ালাও, ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো হইব। আমার কথাগুলা কিন্তু ফালাই দিও না, আমি ছোট মানুষ। আমি যে কয়েকটা আমলের কথা কইয়াম, আমলগুলা করবারে বাবা জীবনে অনেক উন্নতি হবে। সকলে তোমাকে সম্মান করবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। কি কর যাই হোক, আমার জুলহাস ভাই কইছে একটা জারি পেতাম, জারিটা কইলাই। আলহামদুলিল্লাহ তে আবার চিনি কইতাছি মনোযোগ। স্বার্থ সারা দুনিয়ায় কেউ কাছে আসে না, সকলে নারে তাকবীর, নারে রিসালাত। চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ আমি কই আমি এটা। স্বার্থ সারা বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন না করে? স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ টাকা মজুরি নেই যে মসজিদ বানা সে মসজিদের কারিগরে। মায়া মারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন হইল? এটা কিন্তু আমি হাসির টেলায়, আপনারা মনে মজার টেলায় নিছেন। এই আপনারা এটার একটু গভীরভাবে খেয়াল করে, আসলে কথাগুলো সত্য না মিথ্যা। হ্যাঁ মা উমায় ভাই ভাই আমার এই যে আমার মিডিয়া ভাই পাওয়ার অফ মদিনা দেখছেন সবাই মিলিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইলতাম ওন কই আমি যা যা দি ভাই না, আমি যত আমি কইব আমি হুজুর আপনি কি টিহার পাগল নাকি টিহার না, একটা কষ্ট আছে তো, কথা কোন ঠিক কিনা?
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আচ্ছা কইতাছি গ্রিন অফ মদিনা, মাশাআল্লাহ গ্রিন অফ মদিনা, সকলে মারহাবা। সুন্নাত, হ্যাঁ লইয়া নিছি কইতাছি। আপনারা যত কথা কইতা মাথা তো আইতো না, একটু একটু আমার বাবার সুযোগ দেন। একটু লম্বা তাই কই নাকি? নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। এটা কিন্তু বাইরে আপনারা জানেন, অনেকে আমরা এটা মন্তব্য করে, আমি আর পরেও কইয়াম, কারণ আমি হাদিস পড়ছি, হাদিস মুস্তাফা এটা মিললে উঠছে। অনেকে গান শুনতেছি, গান কোক আর শান কোক, আমি হাদিস কইতে এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নোবা অফ মদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহেদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে সাথী মগজ গোলে পানি। ওরে কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। পরে সৃষ্টি কইরা রাইকা দিছেন বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে। নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে। ওরে আদম বলে নাফসি নাফসি, গন্ধম খায়া ভুল কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবে দর্শন। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেতা, নবী হইয়া বললাম আমি তিনটা মিথ্যা কথা। ওরে ইব্রাহিম কয় নাফসি নাফসি, মিথ্যা কথায় ভুল কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইব্রাহিম কয় আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আরে মুসা বলে আমার সাজা দুজকের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ করলাম খুন। ওরে মুসা বলে নাফসি নাফসি, নবী হইয়া খুন কইরাছি রে, ওরে গুনাহগার হইয়া গেছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। মুসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আরে আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গম্বর নবী আখেরি আম্বিয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
দৌড়ে যাইয়া যাইয়া তারা নবীজির কাছে সেজদা দিয়া ফইরা রইছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে, ও গো দোস্ত তোমারে দেই কইয়া এই মুহূর্তে সেজদা কানা লও না রে উঠাইয়া। ওরে 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে, 63 বছর দোস্ত তুমি গেছো পায়া, সারা জীবন কেঁদে গেছো উম্মতি বলিয়া। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। সাফায়াতের বার দোস্ত তোমায় গেলাম দিয়া, এই কথা শুনিয়া নবী সেজদা লয় উঠিয়া। ওরে নামাজ রোজা যারা করে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে বেহেশতে দিবে দিনের পয়গাম্বরে। ওরে কাঁদবে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের হবে কি গতি। সুবহানাল্লাহ বলেন। আরে কইরা বলে ফাফির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। জোরে বলেন সুবহান। সব কথার শেষ কথা, সব কথার মূল কথা, ওই নবী দিনের নবী, ওই নবী সবার নবী, ওই নবী এখানে হাজির আছে না নাই? কথা কই না আছে না নাই? আমার নবীজি ইমানদারের আত্মার তাইকেও বেশি কাছে তাই। আপনি কি অবস্থায় আছে নবীজি দেখে কি দেখে না? যদি দেখে তাহলে আসেন নবীজিকে সালাম জানাইয়া, নবী দরদি নবী ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আমরার সাধ্য নাই যাইতে মদিনা, দিন রাত এই যে ভাবনা। দেখা দেন নবীজি স্বপ্নে সেই আরজ আপনার কদমে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কোথায় আছেন গো নবীজি লুকাইয়া, আমরা যে